তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আমার মাসির ছেলের বিয়েতে এসেছি। তো এটা বাড়িতে ঢুকেই দেখি কি আমার ছোটো মাসি এখানে রেডি হয়ে চুল বাঁধেনি বসে আছে, আর আমাকে বলছে তুই চুলটা বেঁধে দে। আর তারপর কথা বলতে বলতে দেখি এখানে এই পুচকেটা খেলা করছে, আর এটা হলো আমার বড় মামার নাতি। আর ওকে আদর করে ঝটপট আমরা দু বোন রেডি হয়ে নিলাম। তারপর এখানে আমরা সবাই রেডি হয়ে অপেক্ষা করছি গাড়ির জন্য। আর গাড়ি আসলেই চলে যাব যেখানে বিয়ে হচ্ছে সেইখানে, অর্থাৎ মেয়ের বাড়ি। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনেক দিন পর আমাদের বাড়িতে একটা বিয়ে হচ্ছে, আর সেই বিয়ে বাড়িতে আমরা সবাই মিলে আনন্দ করব না তা কী করে হয় বলুন। তাই আমরা সবাই মিলে খুব মজা করেছি এই বিয়ে বাড়িটায়। এদিক ওদিক থেকে বিয়েবাড়ির ইনভিটেশন তো আমরা কম বেশি সবাই পেয়ে থাকি, তাতে হয়তো আনন্দ হয়, কিন্তু সেটা কিছুক্ষণের। আর নিজেদের কোনো বাড়িতে বিয়ে লাগলে সেই আনন্দটা একদম আলাদা রকম হয়, তাই না বলুন। তো এখানে দেখুন কথা বলতে বলতে গাড়ি চলে এসছে, আর আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আর জানেন তো কলকাতার রাস্তা রাত্রিবেলা তো খুবই জ্যাম হবে, প্রচণ্ড জ্যাম ছিল। আর 10 মিনিটের রাস্তাটা লেগে গেছে 1 ঘন্টারও বেশি। আর দেখুন রাস্তায় যেতে যেতে কতগুলো বিয়েবাড়ি দেখতে পেলাম, আর প্রত্যেকটা বিয়েবাড়ি খুব সুন্দর করে সাজানো। তারপর কথা বলতে বলতে আমরা চলে এসেছি মেয়ের বাড়ির একদম কাছাকাছি। এই দেখুন এখানে বরকে বরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমরা তো একদম ঠিকঠাক সময়ে পৌঁছে গেছি। যেখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল সেখান থেকে লজটা একটুখানি হেঁটে যেতে হয়, আর আমরা এখানে সবাই মিলে সেখানেই যাচ্ছি হেঁটে হেঁটে। তারপর আমরা লজের সামনে চলে এসেছি, আর দেখুন লজের গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর এখানে দাদা আর বৌদির নামও লেখা ছিল। তো দেখুন ঢুকেই আমরা একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে আমরা গেছিলাম বৌদি অর্থাৎ বউয়ের সঙ্গে দেখা করতে। এই দেখুন চলেও এসেছি বৌদির সঙ্গে দেখা করতে। আর দেখুন বৌদিকে কি সুন্দর লাগছে দেখতে, আর বৌদির সাজটা কিন্তু পুরোটাই নিজেই সেজেছিল। আর এখানে দেখুন আমাদের ছোট্ট মিষ্টি নিতবর। তারপর একটু বসে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, মানে এখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম ছিল সেগুলোই ট্রাই করতে। এখানে ছিল পনির পকোড়া, চিকেন পকোড়া আর কফি। তো প্রথমেই পকোড়া দিয়েই শুরু করলাম, আর আমি যেহেতু চিকেন খাই না তার জন্য আমি খেয়েছিলাম পনির পকোড়া। তারপরে খেয়ে নিয়েছিলাম মোমো, আর মোমোটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। সেদিন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই মোমোটা তো একদম ঠান্ডাই জমে গেছিলো। আর সবাই মিলে একসাথে থাকলে সব রকম খাবারই একটু একটু করে টেস্ট করতে ইচ্ছা হয়, আর একা একা থাকলে এইরকম কিছুই হয় না। মোমো খাওয়ার পর আমরা সবাই ফুচকা খেতে চলে গেলাম। আর ফুচকা দেখলে মেয়েরা খাবে না এমনটা কি হতে পারে বলুন। আমাদের প্রায় প্রত্যেকটা মেয়েদেরই ফুচকার প্রতি একটা আলাদা দুর্বলতা আছে, কি তাই না বলুন। তারপর এখানে সবাই মিলে মজা করে ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকাটাও কিন্তু খুব ভালো ছিল। তারপর এখানে দেখুন অব্র এত সুন্দর সেজেছিল, কিন্তু পুরো বিয়েবাড়িটাই ও ঘুমিয়ে কাটিয়ে দিল, কোনো রকম আনন্দ করেনি। আমরা ভাবলাম ওর ছবি তুলবো, সেটাও হলো না। আর এখানে ওর বাবা ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে, আর বাচ্চা ছেলে একবার ঘুমিয়ে গেলে কি আর ওঠে, একটু ঘ্যান ঘ্যানই করছে। তাই আমরা সবাই বললাম ওকে ছেড়ে দিতে, ও যেন ওর মতো থাকতে পারে। তো এখানে অনেক তো খাওয়া দাওয়া মজা হলো। এইবার বিয়ের জন্য বরকে নিয়ে আসা হয়েছে, আর আমরাও সেই ফাঁকে দাদার সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ দাদা তো আগে বেরিয়ে চলে এসছে, আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। আর এখানে দেখুন দাদাকে বরণ করে নেওয়া হচ্ছে। আরে উনুদিন না
তো এদিকে বরণও শেষ হয়ে গেছে আর কনেকে নিয়েও চলে এসছে। এইবার শুরু হবে বিয়ে। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো করে তাকাবি, দেখবি তো লজ্জা করবি না। বলেনি বলে দে সব। ভাই তুমি জোরে জোরে বলবে। আমার কথা যে সিএমডি বক্তব্য বলে আমরা ওকে শোকাবে, ওকে মানে রানীজি ওকে শোকা, রাখিকে শোকা, রাখি বুঝে দিল না। এবার ওই ফুলগুলো ঠিক করে রাখবেন। ওদিকে তো দাদার বিয়ে হচ্ছে, আর এদিকে আমার মা, বোন আর মাসি ওদের দিকে ফুল ছুঁড়তেই ব্যস্ত। আর ওরা যেন ফুল ছুঁড়তে পেরে কী খুশি না হয়েছে, তা তো আপনারা হয়তো ওদের মুখ থেকেই বুঝতে পারছেন। আর এখানে বিয়ের একটা ধাপ কমপ্লিট হয়ে গেল। তো এবার ক্যামেরাম্যানদের কথা অনুযায়ী বিয়ে হবে, যেটা আমার বিয়েতেও হয়েছে, মানে আবার দ্বিতীয়বার করে এগুলো হবে। অবশ্য এগুলো যদি দ্বিতীয়বার করে না হয় তাহলে তো আর ভালো ছবি আসবেই না, তার জন্য এগুলোর তো দরকার আছেই না বলুন। আর এদিকে যতক্ষণ দাদা বিয়ে করছে ততক্ষণ আমরাও নিজেদের মধ্যে একটুখানি আনন্দ করে নিচ্ছিলাম। আর বাড়ির সবাই একসাথে থাকলে হাসি ঠাট্টাই আর কি হবে না, তা কী করে হয় বলুন। তাই আমরাও নিজেদের মধ্যে একটুখানি মজা টজা করছিলাম। আর আমার এদিকে সেদিন খুব শরীরটা খারাপ ছিল, আগের ভিডিওতে তো আমি বলেইছি। তা সত্ত্বেও আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারলাম না। অনেক তো নিজেদের মধ্যে আনন্দ করলাম। তো আবার একটু বিয়েটা দেখে নেওয়া যাক। আর এই বিয়ে দেখতে দেখতে আমার তো পুরো আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন, সিঁদুরদান হয়ে বিয়ের পর্ব সমাপ্তি হলো। তো এখানে আমরা সিঁদুরদানের পর সবাই খুব খুশি। তারপরে এবার সবাই তাড়া দিল যে খেয়ে নেওয়ার জন্য, আবার তো বাড়ি ফিরতে হবে। আর এই দেখুন বিয়ের মেনু। আর এখানে এবার আমরা খেতে বসে গেছি। এখানে আমাদের একে একে সব খাবার সার্ভ করে দেওয়া হচ্ছিল। তো আমরা স্টলে এত খেয়েছি, তো এখানে আর আমরা সেরকম কিচ্ছু খেতে পারিনি। শুধু আমি না, কেউই কিছু সেরকমভাবে খেতে পারিনি। তবে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি ছিল। তবে আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসার জায়গা পাইনি। আর যা হয় বিয়েবাড়িতে, আমরা আগে বসে পড়েছিলাম ছোটরা, আর মায়েরা পরে বসেছিল। সবাই মিলে একসাথে খেতে বসলে যা হয় আর কি, খাওয়া কম আর হাসি ঠাট্টা বেশি হয়। আপনাদের যদি আমার এই বিয়েবাড়ির ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আর এখানে দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর একটা পান নিয়ে দাদা বৌদির সঙ্গে আমরা দেখা করতে এসেছি, কারণ আমরা তো চলে যাব তার জন্য। আর এখানে এই দেখুন দাদা বৌদির সঙ্গে দেখা করতে এসে আমরা দু একটা ছবিও তুলে দিলাম। আর বৌদিকে বিয়ের পর কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর আমরা এবার আইসক্রিম খেতে খেতে চললাম আমাদের যেখানে গাড়িটা পার্কিং করা ছিল ওইখানে। তবে বিয়েবাড়ি যাওয়ার সময় ঠান্ডা না লাগলেও খেয়ে দিয়ে ওঠার পর হালকা ঠান্ডা লাগছিল। তো এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেলাম বাড়িতে। একেই তো সেদিন শরীরটা খুব একটা ভালো ছিল না, তার ওপরে অনেকটা জার্নি করে এসে আবার সঙ্গে সঙ্গেই রেডি হয়ে চলে গেছিলাম বরযাত্রী। তাই শরীরটা কিন্তু খুব টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি। তারপর ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে একসাথে শুয়ে পড়লাম। আর এইভাবে বিয়েবাড়িতে একসাথে শুতে কিন্তু খুব আনন্দ হয়, তাই না বলুন? তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার বিয়েবাড়ির অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।